উনুন টেস্ট অফ বেঙ্গল। আজ থাকছে চাল কুমড়ো দিয়ে পাবদা মাছের একটা সুন্দর রেসিপি। এই চাল কুমড়োটা আমাদের ছাদ বাগানে হয়েছে, সেটা দিয়েই আজ আমরা রান্না করছি পাবদা মাছ। দেখুন, খুব ছোট্ট একটা গাছ, কিন্তু তাতে ওই একটা সুন্দর ছোট চাল কুমড়ো হয়েছে। রান্নাটা খুবই সাধারণ, খুবই অল্প মশলায় রান্না হয়ে যায়, কিন্তু গ্রাম বাংলার বিশেষ একটি স্বাদ এই রান্নায় আপনি পেয়ে যাবেন। মূল মশলা হিসেবে এখানে নিয়েছি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর কালো জিরে, ব্যাস, আর কিচ্ছু না। উনুন টেস্ট অফ বেঙ্গল সবসময়ই চেষ্টা করে থাকে আপনাদের সামনে সহজলভ্য উপাদান এবং সহজ পদ্ধতিতে রান্না করে দেখানোর। আজকের রান্নাটাও তার ব্যতিক্রম না। কড়াইতে প্রথমে খুব ভালো করে তেল গরম করে নিচ্ছি। তেল গরম ভালোভাবে না করলে কিন্তু মাছ ভেঙে যেতে পারে, আর পাবদা মাছ এমনিতেই একটু সাবধানে ভাজতে হয়, নইলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। মাছগুলোতে অবশ্যই কিন্তু একটু নুন হলুদ মাখিয়ে নিতে হবে। মাছের দুই দিকই খুব ভালো করে আমরা ভেজে নেব, তবে কড়া ভাজা ভাজবো না, একটু হালকা করেই ভাজবো। রান্নার সময় এরকম খুঁটিনাটি অনেক ব্যাপার থাকে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু আপনারা অবশ্যই দেখবেন। আর উনুন টেস্ট অফ বেঙ্গলের রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে অতি অবশ্যই ফেসবুক পেজে উনুনকে লাইক করবেন, আর ইউটিউবেও উনুনকে সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। তারপরে নিজেদের টাইমলাইনে রেখে দেবেন। মাছ ভাজা হয়ে গেছে, আর সেই সঙ্গে আমরা চাল কুমড়োটা কেটে নিচ্ছি। চাল কুমড়োটা আমরা এখানে পুরোটা ব্যবহার করব না, এটা ছোটো সাইজেরই কুমড়ো, কিন্তু এই রান্নাতে এতটা লাগবে না। আমি এখান থেকে অর্ধেক চাল কুমড়ো নেব। বাড়ির জিনিসের কিন্তু একটা আলাদাই স্বাদ থাকে বা মনে আনন্দও থাকে। চাল কুমড়োটা ভীষণ কচি, দেখেই বোঝা যাচ্ছে। চাল কুমড়োর খোসাটা আমরা প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানোর পর এইভাবে আমরা পাতলা পাতলা করে চাল কুমড়োটা কেটে নিচ্ছি। সবজি বানানোর উপরেও কিন্তু তার স্বাদ নির্ভর করে। এই রান্নায় ডুমো ডুমো করে চাল কুমড়ো দিলে তার স্বাদটা কিন্তু এতটা ভালো হবে না, তাই এইভাবে পাতলা পাতলা করেই কাটবেন। সামান্য নুন দিয়ে আমরা চাল কুমড়োগুলো এইভাবে ভেজে নেব, আর ভাজার সময় চাল কুমড়ো যাতে অনেকটা সেদ্ধ হয়ে যায় সেই জন্য কিন্তু মাঝে মধ্যে একটু ঢাকা দিয়ে দেব। তবে ঢাকা দিয়ে একদম নিশ্চিন্তে বসে থাকবেন না, এতে করে কিন্তু চাল কুমড়ো পুড়ে যেতে পারে, তাই 1 মিনিট বা 1.5 মিনিট পর পর ঢাকাটা তুলে অবশ্যই দেখতে হবে। চাল কুমড়ো ভাজা হয়ে গেছে, এবারে আমরা ওই তেলেই ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে। ব্যাস, কালো জিরেটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে আমরা বেটে রাখা মশলা দিয়ে দেব। বেটে রাখা মশলা বলতে এখানে নেওয়া হয়েছে পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। সব মশলা আমি একসাথে পেস্ট করে নিয়েছি মিক্সিতে। আজ আমি শিলনোড়ার ব্যবহার করিনি, কারণ আমার আজকে একটু সময় কম আছে হাতে রান্না করার জন্য, তাই আমি মিক্সিতেই পেস্ট করে নিয়েছি। আর এখানে আমি নিয়েছিলাম 1 চামচ পোস্ত, 5-6টা কাঁচা লঙ্কা, আর নিয়েছিলাম 4 চামচ সাদা সর্ষে। আপনারা চাইলে কিন্তু কালো সর্ষেরও ব্যবহার করতে পারেন। মশলার সাথে আমি সামান্য হলুদ, নুন আর একটু জল দিয়ে মশলাটা ভেজে নিচ্ছি। সামান্য ভাজা হয়ে আসলে তাতে দিয়ে দিলাম 1/2 চা চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। লঙ্কা কিন্তু আপনি কতটা ঝাল খান তার ভিত্তিতে দেবেন, তবে এই রান্নাটা একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে। এটা খুবই সুস্বাদু একটি রান্না। আপনারা যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই জানেন, আর না খেয়ে থাকলেও কিন্তু অবশ্যই একদিন বানিয়ে খাবেন। মশলার সাথে চাল কুমড়োটা আমরা দিয়ে দিয়েছি, মানে মশলা থেকে যখন একটু তেল ছেড়ে এসেছে তখন কিন্তু আমরা চাল কুমড়ো দিয়ে দিয়েছি। আর চাল কুমড়ো দেওয়ার পর যাতে তলায় ধরে না যায়, তাই মাঝে মধ্যে একটু একটু করে জলের ব্যবহার করছি, আর কিন্তু মাঝে মধ্যে একটু ঢাকাও দিচ্ছি। মোটামুটি 5 থেকে 6 মিনিট ভাজার পর দেখছি যে আমাদের চাল কুমড়োটা সেদ্ধ হয়ে এসেছে। ব্যাস, আর ঢাকা দেওয়ার দরকার নেই। এবার ঝোলের জন্য আমি জল দিয়ে দিচ্ছি। রান্নার সময় পাশে একটু উষ্ণ গরম জল আগে থেকে করে রাখলে কিন্তু ঝোলটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। যদিও আমি সে সময় পাইনি, আমি ঠান্ডা জলই দিয়েছি, কিন্তু আপনাদের সুবিধার জন্য এই ছোট্ট একটা টিপস আমি আজ বলে দিলাম। ঝোল ফুটে উঠলে তার মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ দেওয়ার পর আবার ঢাকা দিয়ে দেবো 1 থেকে 1.5 মিনিটের জন্য। এই রান্নাটা আমার মায়ের রেসিপি, আমার মা খুব ভালো বানায় এই রান্নাটা। যদিও আজকে মা খেয়ে বলেছে আমি আরও অনেক বেশি ভালো বানিয়েছি, কিন্তু আমি জানি যে আমি মায়ের মতন ভালো বানাতে পারিনি। রান্না আমাদের হয়ে গেছে। 1-1.5 মিনিট পর ঢাকা সরিয়ে উপর থেকে 2 চামচ সর্ষের তেল ছড়িয়ে দিলাম। ব্যাস, তারপরে আর 25 থেকে 30 সেকেন্ড মতন ফুটিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু রেডি হয়ে গেছে আমাদের চাল কুমড়ো দিয়ে পাবদা মাছের এই সুন্দর রেসিপি। এরপর গরম গরম ভাতের সাথে খেতে এর কিন্তু প্রচুর মজার স্বাদ যেন অমৃত। ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন।